কিউট কিউট আপা, সুন্দরী সুন্দরী ভাবিরা মেহেদিরাঙা হাত দিয়ে যে ভুঁড়ি পরিষ্কার করেছিলেন, সেই ভুঁড়ি কি খেয়েছেন? এত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করেছি, সেই ভুঁড়ি না খেয়ে তো ছাড়বো না। আমার কিন্তু ভুঁড়ি রান্না হয়ে গেছে। আপনাদের কি অবস্থা বলুন তো? আমি কিভাবে ভুঁড়ি রান্না করি চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি। ভুঁড়ির অবশ্য ডিটেলসের একটা রেসিপি আমার পেজে আগে থেকে আপলোড করা আছে। তারপরেও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে প্রথমে আমি ভুঁড়িগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে নামিয়ে নিয়েছি এগুলো রান্না করার জন্য। তো এরপর সুন্দর করে আমি গরম পানি দিয়ে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো কালো অংশ বা কোনো ময়লা কোনো কিছু না থাকে। এরপর ভুঁড়িটিকে আমি ২ দিন জাল করে নিব। তো এক্ষেত্রে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি। ভুঁড়ি যদি আগের থেকে জাল করে নেওয়া হয় তাহলে ভুঁড়িটা বেশ সফট এবং সুন্দর হয় খেতে। প্রথমে আমি ভুঁড়িতে টোটাল যেই মশলাটা ব্যবহার করব এর হাফ মশলা দিয়ে আমি ভুঁড়িটিকে জাল করে নেব ২ দিন। তো দেখা যায় যে আমি আদা রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, গরম মশলা, জিরা, ধনিয়া সব কিছু একসাথে দিয়ে ভুঁড়িটিকে ২ দিন একটু পানি দিয়ে জাল করে একটু নরম করে নিয়েছি। তারপর আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আর এর সাথে কয়েকটি শুকনো মরিচও দিয়েছি। দিয়ে সুন্দর করে মশলা কষিয়ে তারপর সেই সিদ্ধ করা ভুঁড়িগুলো এখানে মিক্স করে ফেলেছি। আর আমি ভুঁড়িতে একটু আলু দিতে পছন্দ করি। আলু দিয়ে খেতে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে। সেইজন্য আমি একটু আলু দেই। আর যদি আপনারা অপছন্দ করেন তাহলে আলুটা নাও দিতে পারেন। তো মজা করে ভুঁড়ি রান্না করেছি। আর সেই ভুঁড়ি খাচ্ছি গরম ভাত, সাথে একটু লেবু চিপে নিয়েছি। ভুঁড়ি কী যে মজার! আর আমার এত পছন্দ কি বলবো। তো আপনারা কে, কে এই ভুঁড়ি খেতে পছন্দ করেন বলুন তো? আর কার, কার ভুঁড়ি রান্না হয়ে গেছে আর কে, কে এখনও খাননি? চলুন সবাই আমরা একসাথে শেয়ার করি। তো আমার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালোবাসা যে এত, এত পাচ্ছি, আপনাদেরকে আসলে ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যায়। তো আপনাদের এই ভালোবাসা অব্যাহত রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা থাকলো। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে প্রতিদিন হাজির হয়ে যাব আপনাদের সামনে।